বর্ডার। আর এখানে আমরা আজকে ডিনারটা এই জায়গায় করবো সবাই। তো ইন্ডিয়া বর্ডারে একটা বিষয় বলার জন্য আর কি ভিডিওটা করা। তো আমি এই বর্ডারের কাছাকাছি আসার আগে, তার আগে আমি কক্সবাজার গেছিলাম, তখন কুমিল্লার বর্ডার দিয়ে গাড়ি থেকে দেখছি যে 14 গ্রাম ওদিক দিয়ে হয়তো, তাও দেখছি এভাবে তাদের বর্ডার ইন্ডিয়ার সাইডটাতে লাইটিং করা বা অনেক জমজমক, যেটা এখন দেখতেছেন এটা হচ্ছিল আপনার ঠাকুরগাঁও একদম ইন্ডিয়া বর্ডারে বাংলাদেশের। তো আমাদের এরিয়াটুকে দেখেন, এখানে আমাদের এরিয়া ছিল এটা সোলার লাইট, হ্যাঁ, আর এই পাশে ছিল ইন্ডিয়ার লাইটিং সিস্টেমটা দেখেন বর্ডার এরিয়া। তাদের পুরো বর্ডারটা, আমরা ওদিক থেকে আসছি তো ওদিকেও পুরো বর্ডারটাই দেখছি যে এভাবে লাইটিং করা, তো উন্নত বর্ডার বা কাটা তার সব দিকে নাকি আর্মিদের জন্য সুব্যবস্থায়। যে এখানে একটা মনে হয় কি বলে এটা, আপনার আমার ক্যামেরার জন্য বুঝতেছেন না, এখানে হয়তো বা এখানে ওনাদের কি বলে বিসিএফ না কি বল, তো যাই হোক ওই দেশে বর্ডার আর্মিরা ওই এখানে থাকে বা তাদের উন্নত ব্যবস্থা অনেক। আর আমার ফ্রেন্ড একটার সাথে কথা বললাম এই বিষয়ে নিয়ে, সে বললো যে তাদেরকে নাকি সেভাবে কোনো উন্নয়ন বা উন্নতির দিকগুলা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এভাবে কী মানে পদক্ষেপ নেয় না। কিন্তু আসলে একটা দেশের ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স পাওয়ার অনেক করা উচিত, যেটা আমাদের একদমই নাই বলতে গেলে। আমাদের দেশের সৈনিক সংখ্যা বা আর্মি এগুলো অনেক বেশি থাকা সত্ত্বেও আমাদের সরঞ্জাম একদমই নাই। আমাদের অস্ত্র বা সামরিক শক্তির দিক দিয়ে আমরা অনেক পিছানো, এইদিকে ফোকাস একদম কম দিই। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সারাক্ষণ দুর্নীতি, চাঁদাবাজি এগুলো নিয়ে ব্যস্ত, হাজার হাজার কোটি টাকা বিদেশে লুট, বিদেশে পাঠিয়ে দেওয়া বা ব্যাংক ঋণ করে থাকে। তো এই জিনিসগুলো যদি বাদ দিয়ে যদি আমরা দেশের সামরিক উন্নয়নের জন্য, শক্তির জন্য কাজ করি, তাহলে আসলে অনেক কিছু হয়। একটা কথা আছে না, ঘাস খেয়েও হলো অস্ত্র বানাও, একটা বিষয় আছে। এই সামরিক শক্তি যত বেশি থাকবে তত বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা বা অত নিজেদের অস্তিত্ব টিকে রাখার মতো অ্যাবিলিটি থাকে। যাই হোক, এই জিনিসটা দেখে খারাপ লাগলো যে বাংলাদেশের ডিফেন্স বা আত্মরক্ষা প্রতিরক্ষা যেটাই বলি, আর্মি সামরিক দিক দিয়ে অনেক উন্নতি করা জরুরি। আমাদের সব কিছু আছে, আমাদের দেশের সাহসী সৈন্য আছে, কিন্তু আমাদের অস্ত্র বা সে সরঞ্জাম নেই। যাক, এই 0 পয়েন্টে এসে ভালো লাগতেছে। ইন্ডিয়া এই পানিতে একটু সন্ধ্যা আমরা এখানে ওই পাশে ইফতার করছি।